হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের এক মায়াবিনীর গল্প শোনাবো। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। সেদিন ভার্সিটি থেকে বাসায় ফিরছি, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসছে। আমার নাম ধরে ডাকছে। আমি ভাবছি আমার নামের অন্য কাউকে ডাকছে। তাই মেয়েটার ডাকে সাড়া না দিয়ে আমি আমার গন্তব্যের দিকে হাঁটতে লাগলাম। 2-3 পা এগুতেই মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। দেখতে অনেক সুন্দর বটে, কিন্তু আমি তো এই মেয়েটাকে চিনি না, এর আগে দেখেছি বলে মনে হয় না। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমায় ডাকছেন? মেয়েটা মুখটা ভেঙচি দিয়ে বলল, আপনাকে ছাড়া আর কাকে ডাকবো? এখানে এই নামের আর কেউ আছে বলে মনে হয় না। আমি মেয়েটার কথা শুনে আকাশ থেকে পড়লাম। চিনি না, জানি না, হঠাৎ কোথা থেকে এসে জুড়ে বসলো। আমি নরম মৃদু স্বরে বললাম, আপনি আমাকে কিভাবে চেনেন? যেভাবেই হোক চিনি, কিন্তু বলবো না। কি ঝামেলা রে বাবা, চিনে কিন্তু বলবে না। সেদিনের মতো কথা শেষ করে বাসায় আসলাম। রাত 12টার দিকে আমার ফোনে একটা কল আসে। অচেনা নাম্বার দেখে প্রথমে ধরি নাই। বারবার কল দেওয়াতে বিরক্ত হয়ে ফোনটা ধরলাম। এই যে, কে আপনি? বারবার ফোন দিচ্ছেন কেন? ফোনের ওপাশ থেকে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি রেগে গিয়ে বললাম, আমি কে? নাম নাই নাকি? এবার মেয়েটা স্বাভাবিকভাবে বলল, ওই যে রাস্তায় দেখা হইলো। রাস্তায় তো আমার অনেক মেয়ের সাথে দেখা হয়, আপনি কোনটা? একথা বলার পর মেয়েটা বাচ্চা পোলাপানের মতো কাঁদতে লাগলো। আমিও বুঝে গেছি এটা কোন মেয়ে। কি করব বুঝতে পারছি না। আমি ধমক দিয়ে বললাম, এই যে বাচ্চা পোলাপানের মতো কাঁদছেন কেন? ভাবছি ধমক দিলে কান্না থেমে যাবে, কিন্তু তার উল্টো হলো। তাই এবার আর ধমক না দিয়ে সুন্দর করে বোঝালাম, আচ্ছা আপনি আমার কাছে কি চান? উত্তরে বলল, আপনাকে। আমি অবাক হয়ে বললাম, কি? না মানে আপনার কণ্ঠে গান চাই। আমি মনে মনে ভাবলাম, যাক বাবা, বাঁচা গেল। একটা গান শুনিয়ে বিদায় করে দিই। একটা গান শোনার পর মেয়েটা বায়না ধরে বসে, প্রতি রাতে গান শোনাতে হবে, যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। মেয়েটা রীতিমতো আমাকে থ্রেট দিয়ে বসলো, যদি আমি প্রতি রাতে গান না শোনাই। তাহলে রাস্তাঘাটে জড়িয়ে ধরবে, বলবে আই লাভ ইউ। আমি ভয় পেয়ে মেয়েটার কথায় রাজি হয়ে গেলাম। ভাবলাম প্রতি রাতে গান শোনালে খারাপ কি, আমারই ভালো। গলাটা চালু থাকলো। পরের দিন আজকে ভার্সিটি যাওয়ার সময় দেখলাম মেয়েটা দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গাতে। আমি আমার কাঁধ থেকে ব্যাগটা খুলে মুখ ঢেকে হাঁটতে লাগলাম, কিন্তু মেয়েটার কাছ থেকে বাঁচতে পারলাম না। পথ আটকে দাঁড়ালো। তারপর বলল, লুকিয়ে কই যান? মুখে হালকা একটু হাসি দিয়ে বললাম, ছাতাটা আনতেও ভুলে গেছি, মাথায় রোদ লাগছে, তাই ব্যাগটা দিয়ে মুখ ঢেকে রাখছিলাম। মেয়েটা আমার দিকে হা করে তাকিয়ে বলল, আমার কাছে ছাতা আছে, চলেন আমি আপনাকে ভার্সিটি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। কি আর করার। মেয়েটার কথা মতো ভার্সিটি পর্যন্ত গেলাম। মেয়েটা বলল, এত দূর পর্যন্ত আপনার মাথায় ছাতা দিয়ে আসলাম, একটা থ্যাঙ্কস পর্যন্ত দিলে না, এমন কেন আপনি? আমি কোনো কিছু না বলে চুপচাপ মেয়েটার কথা শুনছিলাম। তারপর একেবারে অনেকগুলো থ্যাঙ্কস দিলাম। পরের দিন ভার্সিটি শেষ করে বাসায় এসে মেসেঞ্জারে ঢুকলাম। অচিন পাখি নামের আইডি থেকে নতুন একটা মেসেজ রিকোয়েস্ট আসছে। চেক করে দেখলাম একটা মেয়ের আইডি। মেসেজে লেখা আছে, আপনার গানগুলো হেব্বি। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আবার দেখলাম। আবার আর বুঝতে বাকি রইল না, এটাই ওই মেয়ের কাজ। আজকে ফোন দিলে ইচ্ছে মতো ঝাড়ি দিব, যাতে আর জীবনেও না ফোন দেয়। অপেক্ষা করতে লাগলাম মেয়েটির ফোনের আশায়, কিন্তু রাত 12টা বাজে, অথচ এখনো মেয়েটির ফোন আসলো না। আমি আশ্চর্য হয়ে গেলাম। তাড়াহুড়ো করে মেসেঞ্জারে ঢুকলাম। দেখলাম মেয়েটার আইডি কালো হয়ে আছে। তারপর আমি নিচ থেকে মেয়েটিকে ফোন দিলাম, ফোন বন্ধ। আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম, মেয়েটির কিছু হলো নাকি? নিজেই নিজেকে প্রশ্ন করলাম, আমি এই মেয়েটিকে নিয়ে ভাবছি কেন? তারপর সবকিছুই বাদ দিয়ে ঘুমোতে গেলাম। কিছুতেই ঘুম আসছে না। অনেক চেষ্টার পর হঠাৎ ঘুমিয়ে পড়লাম। সকালে দেরি করে ঘুম থেকে ওঠার কারণে নাস্তা না করেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিদিন যেখানে ওই মেয়েটার সাথে দেখা হতো, ঠিক সেখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে আছে, কিন্তু ওই মেয়েটিকে আর আসতে দেখলাম না। মেয়েটির জন্য প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আসেনি। এদিকে ভার্সিটির সময় শেষ, তাই আর ভার্সিটিতে না গিয়ে বাসায় ফিরে আসলাম। প্রচন্ড মন খারাপ। সেদিনের পর
থেকে প্রতি রাতে মেয়েটির যেই টাইমে ফোন দিত ঠিক সেই টাইমে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। মেসেঞ্জারে ঢুকে প্রতিদিন মেয়েটার আইডি চেক করি আর মেসেজ রিকোয়েস্ট চেক করি, কিন্তু ওই মেয়েটিকে আর পাইনি। আজও সেই মেয়েটির অপেক্ষায় আছি। মেয়েটি যখন আমার সাথে পাগলামো করত তখন খুব বিরক্ত লাগতো, কিন্তু এখন খুব মিস করছি। যখন ছিল তখন তার মর্ম বুঝিনি, এখন চলে গেছে তাই খুব আফসোস করছি। যে কোনো কিছু কাছে থাকলে তার মর্ম বুঝি না, কিন্তু সেটা চলে গেলে তখন খুব মিস করি।